বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয়, বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে। যারা 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সত্য উচ্চারণে কোনোদিন দ্বিধা করেন নাই, আমরা বাংলাদেশে দেখেছি যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে তখনই তারা হিন্দু নিপীড়ন, বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ যারা আছেন, সংখ্যায় যারা কম আছেন তাদের উপরে নিপীড়ন অব্যাহতভাবে করেছে। আমরা নাসিরনগর দেখেছি, রামু দেখেছি, ঠাকুরগাঁ দেখেছি, কলমাকান্দা দেখেছি, কুমিল্লা দেখেছি, রংপুর দেখেছি, পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা দেখেছি পুজোর সময় আসলেই একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করে। এবং তারা তো দাবি করে তারা অসাম্প্রদায়িক দল, তারা দাবি করে তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের রক্ষাকর্তা, কিন্তু তাদের সময় যেইভাবে আমার সংখ্যালঘু ভাই বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এরকম ধারাবাহিক নির্যাতন আর কারো সময় কখনো হয়নি। কিন্তু আমার কষ্ট লাগে যে যখন তারা ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বেশিরভাগ সময় নীরবে নিভৃতে এই অত্যাচারগুলো সহ্য করে। আমার কষ্ট লাগে যখন আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি হিন্দু মহাজোটকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। ওনারা কিন্তু 15 বছরে একদিনও সত্য উচ্চারণে দ্বিধান্বিত হন নাই। ওনারা কিন্তু যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে ওনারা গঠিত হয়েছেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে এক মুহূর্তের জন্য ওনারা পিছপা হন নাই। যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে, মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা, কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের হাতে বন্দী, তাদের হাতে জিম্মি, তাদের নিরাপত্তার দায়, নিরাপত্তার মানে রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশে। ঘটনাটি ঠিক নয়। এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, এই বাংলাদেশ আপনাদের রক্তে শ্রমে ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের। সুতরাং এই যে রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যায় বেশি, আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি। আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয়। আমি বেশ কিছু দাবি দেখেছি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে। দুর্গাপূজায় বোধহয় আপনারা 5 দিন ছুটি চাইছিলেন। আমি মনে করি এটা যৌক্তিক। এটা যৌক্তিক এই কারণেই যে আমি পুজোর সময় আমার এলাকায় চলে যাই। এত আনন্দের 4-5টা দিন, সত্যিকার অর্থেই আনন্দের। এই 4টা দিন আমি মনে করি ছুটি দেওয়া উচিত। যেই থাকুক সরকারে, আমি দাবি জানাবো দুর্গাপূজার 4 দিন ছুটি দেওয়া উচিত। আপনারা সংখ্যালঘু কমিশনের কথা বলছেন, নিশ্চয়ই বাংলাদেশে যদি নারী কমিশন করতে পারে, রিফর্মের জন্য কি কি দরকার, বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন থাকতে পারে, বাংলাদেশে যদি আমি তো দেখলাম 10টা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে, ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে,
নিজস্ব যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী, তারাই সাফার করে, সেই সমস্যাগুলোর সমাধান, সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়, কিভাবে তার সমাধান করা যায়, সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে, হওয়া উচিত। ৩, যেটা সংসদে আপনারা আলাদা কিছু আসন দাবি করছেন। আমার দাদা যে কথাটি বলছিলেন, ৫৩ বছর বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে। কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে, কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না। সেখানে যদি নারীদের জন্য 50টা রিজার্ভ সিট থাকতে পারে, তাদেরকে মেইন স্ট্রিমে আনতে, সংখ্যালঘুর স্বর, গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়, সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত। শেষ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয়, বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যে উৎসব পূর্ণিমা, সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে। কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে, এবং কোন গোষ্ঠী, কোন দল, কোন সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে